এভরিওয়ান, গুড মর্নিং। আমি চুমকি, তোমরা দেখছো চুমকি অফিসিয়াল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো 7:40 মতো। তো এখন যাব ছেলেকে রেডি করাতে, আর আমি রেডি হয়ে গেছি ওকে স্কুলে দিতে যাওয়ার জন্য। তো ওকে আগে রেডি করিয়ে দিই, তারপরে ওকে নিয়ে স্কুলে যাব। তো আজকে সারাদিন কি করছি দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর দেখো, ঘরে তো কাজবাজ এখন হয়নি, এত সকাল সকাল কি আর হয় বলো তো। আর আজকে তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। ভীষণ কুয়াশা পড়েছে, এই দেখো। এরকম কুয়াশা মানে এই বছরে পড়েনি, আজই প্রথম। এই দেখো, প্রচুর কুয়াশা। ঠিক আছে, তো চলো, অনেক বকবক করে নিচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে দিতে যাব বলে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি করছি। না বাবা রেডি, ওকে একদম রেডি করে দিলাম। হিটার চালিয়ে দিয়েছি কারণ ঠান্ডা করছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। ও কিছুদিন ধরে সকালবেলা স্নান করে ওকে স্কুলে পাঠাচ্ছি। এই যে, তো এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন যাচ্ছি বাড়িতে। আর একটুখানি রাস্তা আছে, একটুখানি খাবার নিয়ে নিয়েছি, দুধের প্যাকেট আর দুটো ভুজিয়ার প্যাকেট। তো চলো চলে আসছি আর একটুখানি। এই দেখো, তো চা বানিয়ে নিলাম। এই যে, আজকেও তো বললাম তোমাদেরকে দুটো ভুজিয়ার প্যাকেট এনেছি। এই যে একটা, এই যে একটা, প্যাকেটগুলো ধুয়ে রেখেছি। তো এটা দিয়ে এখন চা খাবো। আর এই দেখো, পরোটা করে নিলাম। ওই যে ছেলেকে আজকেও পরোটাই করে দিয়েছিলাম। তো একটু আটাটা আজকে একটু বেশি মেখেছিলাম। এখানে 6টা পরোটা বানিয়েছি, ভেবেছিলাম বরের দুটো, মায়ের দুটো আর আমার দুটো। তো বরকে ফোন করলাম, ও বলছে আমি লুচি খেয়ে নিয়েছি দোকানে, আমি এখন খাবো না, তোমরা খাও। তো এগুলো দিয়ে এখন চা খাবো আমরা। তো চলো এগুলো এক এক করে নিয়ে যাই। আমাকে আবার দ্বিতীয়বার আসতেই হবে, কারণ করার কিছু নেই। কারণ এক হাতে যেহেতু আমার মোবাইল রয়েছে, তো একসাথে নিয়ে যেতে পারবো না। তো চলো চাটা খাই। এখন 9:30 বাজে, জানো তো। আর কিন্তু বাইরে এখনও অবধি কুয়াশা পড়ছে, কুয়াশাগুলো এখনও যায়নি, এখনও আছে কুয়াশা। এই যে না, উঠো মা, উঠো। হ্যাঁ, না আনতেছি তো। তো আনতে যে আমার কতক্ষণ আনলে তো চা ঠান্ডা হয়ে যাবে না। আচ্ছা, এই যে শুয়ে আছে এখনো। কোথায় রাখবো, ফাঁকাও নাই এক জায়গা। তো জলটা নিয়ে আসি আর পরোটাগুলো নিয়ে আসি। অনেকগুলো এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি কাজটা শুরু করব। তো চলো খাওয়া দাওয়া। বিছানাটাকে গুছিয়ে নিলাম, চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর দেখো, আলনাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আমি। এই যে, আর এই হলাম আমি। তো ঘরের বিছানার গুছানোর কাজ তো কমপ্লিট হলো। এখন ঘরগুলো ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর রান্নাঘরে কিছুটা বাসন রয়েছে সেগুলো মাঝামাঝি করবো। আর 2 দিন পরে তোমাদের সাথে আমি এই ব্লগগুলো কিন্তু শেয়ার করতে পারবো। তো তার জন্য তোমরা বুঝতেই পারছো কিসের জন্য বলছি। স্ট্যান্ড আমার চলে আসবে, তাহলে তোমাদের সাথে এই কাজবাজগুলো আমি শেয়ার করতে পারবো। ঠিক আছে, তো এখন তো এই কাজবাজগুলো শেয়ার করতে পারছি না, আর আলাদা কেউ নেই যে আমাকে ভিডিওগুলো করে দেবে, তো সেই কারণে। তো চলো এখন গিয়ে ফটাফট কাজগুলো করি, কারণ এখন 10টা মানে পার হয়ে গেছে। এই দেখো, বর এতগুলো বাজার করে এনেছে, মনে হচ্ছে বাড়িতে কোনো বিয়ে লেগেছে। দেখো, ধনিয়া পাতা, নতুন আলু, পেঁয়াজ, বেগুন, পাট শাক, বাঁধাকপি, ফুলকপি। তো ফ্রেন্ডস, ফাইনালি ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, করে স্নান করে পুজো দিয়ে আসলাম। আর মা দিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে, আর কী করছে আমি জানি না। তো এখন যাবো ছেলেকে আনার জন্য, কারণ টাইমটা পার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, ওকে নিয়ে এসে আবারও কথা হচ্ছে তোমাদের সামনে। তো মা এখানে দেখো লাফা শাক একদম বেছে নিয়ে একদম ধুয়ে এনে দিয়েছে। এমনকি মা ভাত রান্না করেছে, এই যে সিম, আলু, বেগুন, এগুলো সব মা কাটাকুটি করেছে। ছেলেকে এদিকে আনতে গিয়েছিলাম, মা এদিকে কিন্তু এগুলো করে রেখেছে। এই যে মাছটাকেও ভেজে নামিয়ে রেখেছে, আমি শুধু মাছ টাছগুলোকে ধুয়ে টুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো শাকটা হচ্ছে। শাকটা তো হয়ে গেছে, এবার আমি বেগুন, আলু, সিমটাকে কিন্তু ভেজে নিচ্ছি। মানে সিমটা কিন্তু আমি আগে তুলে রেখেছি, কারণ সিমটা যদি এইভাবে রাখি নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। রান্না হয়ে গেছে কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই একটা ঝলক কি কি রান্না হলো আজকে। তো হাঁড়িতে ভাত রয়েছে,
তোমরা নিশ্চয়ই ভাবছো দুটো হাঁড়িতে ভাত কেন। আগের দিন রাতে বর ভাত খায়নি বলে কিছুটা ভাত আছে এখানে, তো সেটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর নিচে রয়েছে গরম ভাত, আর এখানে আছে হলো লাফা শাক। এই দেখো, ঝোল করিনি কিন্তু হালকা হালকা যে শাকের থেকে জলটা বেরিয়েছিল না, ওটা হালকা হালকা রেখে দিয়েছি। মাছের তেল, আসলে মা ভাত খেয়েছে একটু, তাই সেই জন্য আর কি এটা একটু নেওয়া হয়েছে এখান থেকে। আর এই হলো মাছের ঝোল। এই দেখো, এটা কি মাছ ছিল আমি জানি না, এই যে সিম আলু বেগুন দিয়ে বানানো হয়েছে। এই দেখো বানালাম এটা, দেখো কত সুন্দর হয়েছে না বলো তো। আর এদিকে আমি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আগামীকাল দেখা হচ্ছে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।